الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সদাকাল্লাহুল আযীম। আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমরা জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আশুরার শিক্ষা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন ইসলামী চিন্তাবিদ ডক্টর মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির। আশুরার শিক্ষা সমূহের মধ্যে বাতিলের পরাজয় এবং হক পন্থীদের বিজয় ও মুক্তির দিবস আশুরা। ইমাম জাফর আস-সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতিটি দিনই আশুরা, প্রতিটি মাসই মুহররম এবং প্রতিটি ভূমি কারবালা। প্রতিটি দিনই আশুরা মানে আশুরার শিক্ষা বাস্তবায়নে প্রতিদিনই আমাদের কিছু কর্মসূচি থাকা আবশ্যক। প্রতিটি মাসই মুহররম অর্থ কারবালার চেতনা কেবল মুহররম মাসে সীমাবদ্ধ রাখলেই চলবে না। প্রতিটি মাসেই এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যের জন্য সংগ্রাম করে যেতে হবে। প্রতিটি ভূমি কারবালা এর অর্থ হলো প্রতিটি ভূমিকে কারবালা মনে করে অন্যায়, অসত্য ও জুলুমের বিরুদ্ধে কারবালার চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং আশুরার শিক্ষাকে লালন করে আমাদেরকে সর্বদা সত্য এবং ন্যায়ের পথে চলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই জীবনকে খাঁটি মুমিন, খাঁটি মুসলমানের জিন্দেগি হিসাবে গড়ে তুলতে হবে। আশুরার অন্যতম শিক্ষা হলো নবী ও তাদের অনুসারীগণের ইতিহাস স্মরণপূর্বক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন ও বাস্তবায়নে অবিচলতা, দৃঢ়তা ও আল্লাহর প্রতি নির্ভরতা যথার্থ মানের হতে হবে। তাহলে এখনো আল্লাহ তাআলা পৃথিবীর সব বাতিল শক্তির মোকাবেলায় মুসলিমদের বিজয়ী করবেন। ঈমান আকীদা বিরোধী সব কার্যকলাপ বন্ধ করতে সচেষ্ট হতে হবে। আশুরা আমাদের শিক্ষা দেয় মুসলিম নামদারি হয়েও যারা ইয়াজিদ ইবনে জিয়াদ ও শিমারের ভূমিকা পালন করছে তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। ইসলাম সম্পর্কে যারা ভ্রান্ত ধারণা পোষণ করে তাদেরকে সঠিক ধারণা প্রদান করতে হবে এবং ইসলামের সুমহান আদর্শের দিকে সবাইকে আহ্বান জানাতে হবে। এক্ষেত্রে সর্বাগ্রে নিজের কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য নিয়মিত অধ্যয়ন ও চর্চার দ্বারা ইসলামের যথার্থ জ্ঞানের অধিকারী হিসাবে গড়ে তুলতে হবে। আশুরা আমাদের আরো শিক্ষা দেয় সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চা ও প্রচারের মাধ্যমে অপসংস্কৃতির বিভীষিকা রোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সব কাজে ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আশুরা আমাদেরকে সে শিক্ষা দেয়। আশুরার শিক্ষা এ বিষয়ে আমরা এখন আলোচনা শুনব। আলোচনা করছেন ডক্টর মাওলানা মোহাম্মদ শাহজাহান কবির। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে ফজিলতপূর্ণ ও ঐতিহাসিক যে কয়টি দিবস রয়েছে তার মধ্যে পবিত্র আশুরা অন্যতম। ইসলামের পরিভাষায় হিজরি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। কারো কারো মতে এ দিনে মহান আল্লাহ তাআলা 10 জন পয়গম্বরকে তার 10টি অনুগ্রহ ও বিশেষ মর্যাদা দিয়েছেন বলে এ দিনকে আশুরা বলা হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত বলে আখ্যায়িত করেছেন, মুহররম মাস তার মধ্যে অন্যতম। এ মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করা হয়। পবিত্র কোরআনের সূরা তাওবার 36 আয়াতে আল্লাহ পাক 4টি মাসকে সম্মানিত বলে উল্লেখ করে এই মাসগুলোতে পরস্পর অন্যায় অবিচার থেকে বিরত থাকতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। ইসলাম পূর্ব যুগেও এ মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ থেকে মানুষ বিরত থাকত। সুপ্রিয় শ্রোতা, আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা যে মহান ঘটনাগুলো ঘটিয়েছেন মানব সম্প্রদায়ের জন্য তাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। মানব জাতির আদি পিতা
হযরত আদম আলাইহিসসালামকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি, জান্নাতে অবস্থান, পৃথিবীতে প্রেরণ, অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে মহান আল্লাহ তাআলার দরবারে দীর্ঘদিন ক্ষমা প্রার্থনার পর আশুরা দিবসেই তার তওবা কবুল হয়। এ ঘটনা থেকে শিক্ষণীয় হলো অনিচ্ছাকৃত ভুলের জন্যেও মহান আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা প্রতিনিয়ত অসংখ্য ভুল করছি, তার জন্য কি আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা চাচ্ছি? হ্যাঁ, আমাদের দায়িত্ব হবে মহান আল্লাহর নিকট নিজের কৃত অপরাধের ক্ষমা চাওয়া ও তাওবা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। এ প্রসঙ্গে সূরা আল মাইদার 39 আয়াতে ইরশাদ হয়েছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যে ব্যক্তি তার জুলুম বা পাপাচারের পরে তওবা করে আর নিজেকে সংশোধন করে নেয়, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। হযরতে নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৯৫০ বছর পর তার উম্মতকে তাওহীদের দাওয়াত দেওয়ার পর মাত্র ৮০ জন তার দাওয়াত কবুল করেন। বাকিরা তার আহ্বানে সাড়া না দিয়ে অত্যাচার করতে থাকে। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে অত্যাচারীদের ধ্বংস করে দেন এবং নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীদের একটি নৌকায় উঠিয়ে হেফাজত করেন। প্লাবন শেষে হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটি আশুরা দিবসেই জুদি পর্বতে নোঙ্গর করে। এ ঘটনার শিক্ষণীয় বিষয় হলো মহান স্রষ্টা আল্লাহ এক আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সকল ইবাদত করব, একমাত্র তারই দাসত্ব করব, অন্যথায় আমাদের উপর যে কোনো সময় বিপর্যয় নেমে আসতে পারে। ইরাকের বাবেল শহরে অত্যাচারী নমরুদ নিজেকে খোদা দাবি করে। নমরুদের পতনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদিন পবিত্র আশুরা দিবসেই ক্ষুধাদ্রোহী শক্তি নমরুদের পতন হয়েছিল। এ ঘটনায় শিক্ষণীয় বিষয় হচ্ছে জালিম ও ক্ষুধাদ্রোহী শক্তির পতন অনিবার্য। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইরা এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে বনের গহীনে একটি কূপে ফেলে দেয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মিশরের একটি ব্যবসায়ী কাফেলার মাধ্যমে আশুরা দিবসেই তাকে কূপ থেকে উদ্ধার করেন। এ ঘটনায় শিক্ষণীয় বিষয় হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই তার আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে। মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও তার অনুসারী বনী ইসরাঈলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে পানির মধ্যে রাস্তা তৈরি করে পার করে দেন এবং ফেরাউনকে তার দল বল সহ সাগরে ডুবিয়ে মারেন এ আশুরা দিবসেই। এর দ্বারা সত্য বিজয়ী হয় আর মিথ্যা পদানত হয়। তাই আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে তথা মহান আল্লাহর পথে অবিচল থাকতে হবে, কেননা সত্যের জয় অবশ্যম্ভাবী। মহান আল্লাহর অনুগ্রহে হযরত ইউনূস আলাইহিস সালাম ৪০ দিন মাছের পেটে থাকার পর পবিত্র আশুরার দিবসে মুক্তি লাভ করেন। মাছের পেটে থাকা অবস্থায় ইউনূস আলাইহিস সালাম মহান আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। এতে বলা যায় পবিত্র আশুরা হচ্ছে দোয়া কবুলের দিবস। সেজন্য আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তার সাহায্য চাইতে হবে। আশুরার দিনে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয় এবং ইহুদিরা তাকে হত্যার ষড়যন্ত্র করলে মহান আল্লাহ তাআলা তাকে ফেরেশতা কর্তৃক সশরীরে আসমানে উঠিয়ে নেন এ আশুরা দিবসেই। তাই বলা যায় আশুরা দিবস মহান আল্লাহর সাহায্য লাভের দিবস। আশুরা দিবস ক্ষমা পাওয়ার দিবস। আর মহান আল্লাহর কাছে আমাদেরকে বেশি করে তাওবা ইস্তেগফার পাঠ করে ক্ষমা চাইতে হবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। হিজরি ৬১ সনের ১০ মুহররম আশুরা দিবসে ইরাকের কারবালা প্রান্তরে স্বৈরাচার এজিদ বাহিনীর হাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে শাহাদত বরণ করেন। এজিদের শত অত্যাচার ও নিপীড়নকে উপেক্ষা করে গেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তবুও এজিদের কাছে মাথা নত করেননি। আশুরা দিবসে শহীদ হয়ে তিনি প্রমাণ করে গেছেন যে সত্যের উপর অবিচল থাকতে হবে। অসত্য যতই মারাত্মক ও নির্মম হোক না কেন, তার কাছে কখনো মাথা নত করা যাবে না, আপোষ করা যাবে না। এ পৃথিবীর অস্তিত্বের সাথেও
আশুরা দিনের গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে। আশুরার দিনেই মহান আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন আকাশমালা, মর্ত্যজগৎ, পর্বতরাজি, লৌহ কলম ও ফেরেশতাদের। আশুরার দিবসে আল্লাহ তাআলা নিজ আরশে আজিমে অধিষ্ঠিত হন। আকাশ থেকে প্রথম বৃষ্টি হয় এ দিবসেই। শুধু সৃষ্টির সাথেই নয়, লয়ের সাথেও এ দিবসের সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসের 10 তারিখ জুমার দিন। আশুরা দিবসের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দিবসে রোজা পালন করতেন। বুখারী শরীফে বর্ণিত হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। অন্য একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ মুহররম মাসে রোজা রাখে তাহলে প্রতিটি রোজার পরিবর্তে 30টি রোজার সওয়াব লাভ করবে। অপর একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আশাবাদী যে আশুরার রোজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের ছোট বড় সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। অন্যত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো, অর্থাৎ আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। পবিত্র আশুরা দিবসে আমাদের করণীয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অধিক সংখ্যক দরুদ পাঠ ও সালাম পেশ করা, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, আশুরা ও অন্য দিনে রোজা পালন করা, দান সাদকা ইত্যাদি কাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আর কারবালার হৃদয় বিদারক নির্মম ঘটনার দ্বারা ইসলামের তথা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের দীক্ষা নেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার প্রকৃত শিক্ষাকে বাস্তব জীবনে অনুশীলনের মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আশুরার শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম ডক্টর মোহাম্মদ শাহজাহান কবিরের কাছ থেকে। আশুরার শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা সুযোগ থাকার পরও তাকে ছেড়ে না গিয়ে তার সাথে একাত্মতা ঘোষণা করে সাথে থেকেছেন। তেমনি আমাদেরও উচিত সত্যপন্থীদের সাথে থাকা, সহযোগিতা করা। আশুরার এই শিক্ষা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির সেই 10ই মুহররম কারবালার প্রান্তরে যে শাহাদাতের অমীয় সুধা পান করে সত্যের ঝান্ডাকে চিরে উড্ডীন করে গেছেন, তার এই শাহাদাত হবে সার্থক, সফল। আমরা সত্য পথে চলবো, ন্যায়ের পথে চলবো, অন্যায় অসত্য এবং বাতিলের কাছে কখনো মাথা নত করব না। আমি মুসলমান হিসাবে আমাকে আল্লাহর বিধান পালন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, নিয়মিত সত্য কথা বলবো, মিথ্যা পরিহার করব, হিংসা বিদ্বেষ পরিহার করে খাঁটি মুসলমানের ন্যায় জীবন যদি গঠন করতে পারি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পবিত্র এই মুহররম মাসে আমরা ফরিয়াদ করব, আয় আল্লাহ, আপনি আমাদেরকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালার প্রান্তরে যে শাহাদাত বরণ করেছিলেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শে অনুপ্রাণিত উজ্জীবিত হয়ে আল্লাহর রাসূলের আদর্শে, আল্লাহর রাসূলের রঙে আমাদের জীবনকে রঙিন করে খাঁটি মুসলমান হিসাবে, আল্লাহমুখী জীবন হিসাবে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, তামাম পৃথিবীবাসীর উপর, মুসলিম বিশ্বের উপর আপনি খাস রহমত নাজিল করুন। আমিন।